শেষ করার পর এখন আমাদের এখানে চার্ট করতে হবে। সো চার্ট করতে হলে আমাদের এই যে এই উপরে আমরা আগে আসব, এই যে একদম প্রথমে যেখানে শুরু করছিলাম সেখান থেকে আমরা এই যে সাইডে যে করছিলাম না, এর নিচে আমরা চার্টটা বসাবো, ঠিক আছে। সো আমি উপরে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করব, ক্লিক করে এই যে চার্ট যে এটা আছে না, এটার পাশে ক্লিক করে এই যে এই সেকেন্ড চার্টটা নিব, তারপর এটাকে আমি এই যে ড্র্যাগ করব নিচের দিকে, একটা বা দুইটা বাদ দিয়ে এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখন এটার মধ্যে আমার সব দিতে হবে। তোমার হলো ফর্মুলা বসাইতে হবে। ওইদিকে আমি একটু যাই, ওইদিকে যাই দেখি এটা, আচ্ছা এটাকে একটু বড় করে এখান থেকে এমনি করে টানি, একটু বড় করলাম, এখান থেকে একটু বড় করি, আমি একটু নিজের মতন করে বড় করলাম, তোমরা তোমাদের মতন করে বড় করবা, ঠিক আছে। আমি মানে আর কি লাইন টু লাইন করলাম। তারপর আমি চার্টের মধ্যে এই যে চার্টটা পুরো চার্টের মধ্যে রাইট মাউস ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি দিব হলো এই যে সিলেক্ট ডেটা। তারপর আমার কাছে এরকম আসবে, আমি এটার মধ্যে যে অ্যাডের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমার হলো নাম দিতে হবে। হ্যাঁ, নামটা হলো এটার মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও, প্রথমটাই এই যে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। তারপর এই যে আমার এক্স অ্যাক্সিসে যাবে হলো এক্স অ্যাক্সিসে যাবে হলো আমার দাঁড়া ভালো করে ক্লিক করে, দাঁড়া আমি আবার বড় করি দেখাই তোমাদেরকে। এক্স অ্যাক্সিসে যাবে হলো আমার এই যে উপরে যে রিটার্ন ছিল না, দাঁড়া ওইভাবে একটু যাই তাহলে বুঝবো, এই যে রিটার্নটা, এই রিটার্ন তো এক্স অ্যাক্সিসের মধ্যে এমনি করে ক্লিক করে আমার এই যে নিচেরটার মধ্যে ক্লিক করে শেপ ধরে এমনি এমনি উপরে উঠবো, উপরে উঠলাম, ঠিক আছে। তারপর নামবো, ওয়াই অ্যাক্সিস হলো আমার সরি এক্স অ্যাক্সিস হলো আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর ওয়াই অ্যাক্সিস হলো আমার রিটার্ন। আমি রিটার্নটাও নিচে থেকে উপরে নেই, উপর থেকে নিচে নেওয়া যাবে, নিচে থেকে উপরে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর ওকে দিলাম, এখানেও দেখো আসলো সব, তারপর ওকে দিলাম। এই যে আমার কাছে চার্ট আসছে। এখন চার্টটাকে আমাদের সুন্দর করতে হবে, এত বড় চার্ট দিলে হবে না, ঠিক আছে। নিজের মতন করে করবা। প্রথমে আমি এখানে এক্স অ্যাক্সিস দেই, এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে দিব, ও সরি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার পাশের এটা আসে পড়বে, ঠিক আছে। এটাতে এখন মেন কাজটা করতে হবে আমার, ওকে। সো তোমরা এখান থেকে মনে করো যদি মিনিমাম তো আমাদের থাকবে, মিনিমাম যেটা সেটা হলো মিনিমাম ভ্যালুটা 275, এই যে মিনিমাম ভ্যালুটা আমাদের 275ই থাকবে। আমরা চাইলে ম্যাক্সিমাম থেকে কমায় আনবো। আমরা ম্যাক্সিমাম যদি কমাই তাহলে আমি একটু কাটবো, এটা কাটা আগে দেখবো যেমন ম্যাক্সিমাম এটা বেশি একটা কমানো যাবে না, ঠিক আছে। তার মানে এখানে এটা যতটুকু আছে ততটুকুই ঠিক আছে, ওকে। আমি এখান থেকে শুধু একটা কাজ করতে পারি, ডিস্টেন্সটা করে ফেলতে পারি, সরি আবার ডাবল ক্লিক করে এখানে থেকে 7 করলে কি হয় একটু দেখি,
7 করলে বেশি হয়ে যায়, 6 আবার করে দিই, আবার আগের মতন হয়ে গেলো। তাহলে 5 করলাম, 5 করলেও ছোট হয়ে যায়, 6। এখানে নিচেটা একটু 5 করে দেখি কি হয়। হ্যাঁ, এটা একটু দেখি। এখন আমার 4টা আছে নাকি চলে গেছে, আমার 4টা আছে, এটাকে আমি একটু কমাই দিলাম আর কি। এখন আমি নিচেরটারে ধরি, ডাবল ক্লিক করব, মিনিমাম 0 থেকে, আমি 0 থেকে করব। যেহেতু আমার 4টা দেখো এখানে আছে, তার মানে আমি এখান থেকে একটু কমাইতে পারবো, এখান থেকে এতখানি কমাইতে পারবো। আমি 1 থেকে শুরু করলে 1 থেকে 8 পর্যন্ত রাখলে কিন্তু আমার 4টার মধ্যে চলে আসতেছে। আমি 1 থেকে 8 পর্যন্ত রাখবো। এটা তোমরা তোমাদের মতন তোমাদের 4টা গুছাইতে হবে। আমি আবার ডাবল ক্লিক করে এখানে মিনিমাম 0 রাখছি, মিনিমাম দিব 1%কে কত আসে ক্যালকুলেট করলে তোমার 1.00 percent, 0.01%। এখানে 0.01 লিখব, আর আমার ম্যাক্সিমাম, আগে আমি এটা করে দেখি। তো দেখছি আমার 4টা এখানে আরও আগায়